সমালোচকেরা পাত্তা না দিলেও মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ঝড় তুলেছিল মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল। কিং অফ পপের জীবন, সঙ্গীত আর মঞ্চের জাদু একসঙ্গে উপভোগ করার সুযোগ যেন দর্শকদের কাছে হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। 2026 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই প্রায় $39.5 মিলিয়ন আয় করে ছবিটি। মুক্তির পর 20 দিনের বেশি পেরিয়ে গেলেও বক্স অফিসে মাইকেল ঝড় যেন থামছেই না। মাঝে বক্স অফিসের শীর্ষস্থান থেকে সরে গেলেও আবারও উত্তর আমেরিকার শীর্ষে ফিরেছে সিনেমাটি। অ্যান্টনি ফুকুয়া পরিচালিত ছবিটি নতুন করে গতি পেয়েছে আইম্যাক্স ও অন্যান্য প্রিমিয়াম স্ক্রিন ফিরে পাওয়ায়। ছবিটিতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। ইতোমধ্যে বিশ্বব্যাপী ছবিটি প্রায় $600 মিলিয়ন ছাড়িয়েছে। মূল্যস্ফীতি সমন্বয় ছাড়া হিসাব করলে বলা চলে এটি এখন উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয় করা সঙ্গীত ভিত্তিক বায়োপিক। এর আগে শীর্ষে ছিল বোহেমিয়ান র্যাপসোডি। বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহান্তে মাইকেল যুক্তরাষ্ট্রে আরও প্রায় $2.70 লাখ আয় করতে পারে। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মর্টাল কম্ব্যাট 2 এর প্রত্যাশা পূরণের ব্যর্থতাকে। বিলি জিন, থ্রিলার এবং বিট ইট এর মতো আইকনিক মঞ্চ পরিবেশনার দৃশ্যগুলো দর্শকদের বারবার সিনেমার হলে টেনে আনছে। আর আইম্যাক্স সহ প্রিমিয়াম ফরম্যাটে এই সিনেমার বিশেষ আকর্ষণ তার দীর্ঘমেয়াদী সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে।